Okay, they will kick me out of their room, out of their house. Okay. So, hey, hello and assalamu alaikum. How are you doing? All of you all are doing really great. So, welcome to 21 days free spoken English course. আজকে আমাদের যে 21 days একটা চ্যালেঞ্জ আছে স্পোকেন ইংলিশ আমরা শিখবো, সেটার হচ্ছে 7ম দিন বা হচ্ছে স্পিক ইংলিশ ক্লাস ডে 7। তো ইতিপূর্বে আমরা অলরেডি 6টা ভিডিও আপলোড করে ফেলছি, যেগুলো হচ্ছে কিভাবে আমরা নেটিভদের মতো করে So let's begin. দেখো, what if মানে হচ্ছে যদি বা কেমন হতো যদি, এরকম অর্থ প্রকাশ করবে। হ্যাঁ, মানে এমন কিছু একটা যেটা আসলে ঘটেনি, বাট যদি ঘটতো তাহলে কেমন হতো, এরকম অর্থ প্রকাশ করবে এবং এটা তারা সাধারণত কোশ্চেন করা বোঝায়। হ্যাঁ, দেখো এটার আমরা সাধারণত যদি অর্থ প্রকাশ করি, লাইক ইফ অর্থ কি যদি। সিমিলারলি এখানেও হোয়াট ইফ মানে যদি অর্থ প্রকাশ করবে, এবং যদি তুমি আরেকটু ভালো করে বলতে দেন কেমন হতো যদি, এরকম অর্থ প্রকাশ করবে। ওকে, দেখো এটা কয়েকভাবে, লাইক ইট হ্যাজ সো মেনি ইউজেস। ওকে, সো মাল্টি ডাইমেনশনাল এখানে ইউজেস আছে। যেমন হচ্ছে টু এক্সপ্রেস ওরিস মানে চিন্তা ভাবনা, তুমি যদি দুশ্চিন্তা করো তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে হোয়াট ইফটা ব্যবহার করতে পারি। অ্যান্ড দেন ইমোশনস যদি আমরা প্রকাশ করতে চাই, উই ক্যান অলসো ইউজ দ্য ফ্রেজ হোয়াট ইফ। ওকে, দেখো এখানে ভেরি সিম্পল স্ট্রাকচারটা, সেটা হচ্ছে প্রথমে হোয়াট ইফ হবে এবং এরপরে সাবজেক্ট হবে, তারপর হচ্ছে ভার্ব হবে, দেন সামথিং লাইক এক্সটেনশন যদি তুমি ইউজ করে এটাকে যদি আরো বেশি এক্সপ্যান্ড করে যদি বড় করতে চাও, দেন অবশ্যই এক্সটেনশন তুমি ইউজ করবে, অ্যান্ড দেন প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, এটা জাস্ট আমি লেখার ক্ষেত্রে বলতেছি, বাট যেহেতু হচ্ছে স্পোকেন করবো আমরা, তাহলে অবশ্যই খাতার মধ্যে নোট ডাউন করবা এবং নিজে 5 to 10 sentences you have to make, and then you have to practice every single day, so that it will be your like day-to-day conversation, like you have to convert the phrase in your day-to-day conversation. Okay, so let's practice together. দেখো প্রথম আমরা দেখতে পারতেছি যদি আমি পরীক্ষায় ফেল করি। ওকে, একটা ভয়। হ্যাঁ, তাহলে যদি আমি পরীক্ষায় ফেল করি তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি? হোয়াট ইফ আই ফেল দি এক্সাম, হোয়াট ইফ আই ফেল দি এক্সাম, হোয়াট ইফ আই ফেল দি এক্সাম। ওকে, সো you and your friends are making a conversation where you are worried about your upcoming examination. So এবং তুমি এখানে তাকে বলতেছো what if I fail the exam, what will be happen, and my mother, my father and my parents what will tell me. Okay, they will kick me out of their room, out of their house. Okay, so yeah, this is how you have to learn, you have to practice. Okay, so নিজে এটাকে তোমাকে বলতে হবে এবং নিজের ইমাজিনেশন এটাকে করতে হবে। ওকে, তুমি যদি স্পিকিং শিখতে চাও অবভিয়াসলি এটা করতে হবে। তাহলে ইউজ অফ হোয়াট ইফ, এখানে যদি আমি পরীক্ষায় ফেল করি, হোয়াট ইফ আই ফেল দি এক্সাম, হোয়াট ইফ আই ফেল দি এক্সাম, হোয়াট ইফ আই ফেল দি এক্সাম, এইভাবে তোমাকে প্রত্যেকটা দিন প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেকবার তোমাকে প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে যদি কাল বৃষ্টি হয়, যেহেতু এখন রেইনি একটা হচ্ছে সিজন, দেখা যায় প্রত্যেক দিন এভরি সিঙ্গেল ডেজ কি হইতেছে যে বৃষ্টি হচ্ছে। তো এটাকে আমরা কিভাবে বলতে পারি? হোয়াট ইফ ইট রেইনস টুমরো, হোয়াট ইফ ইট রেইনস টুমরো, এন্ড অবভিয়াসলি ইউ হ্যাভ টু পুট question mark at the end of the sentence. Okay, so what if it rains tomorrow, what if it rains tomorrow. Okay, দেখো নেক্সট এখানে দেখা যাইতেছে যদি আমরা ইংরেজি শেখা শুরু করি, we have already made the journey, we have already made the journey, right? So we are learning English. Okay, so এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি যে যদি আমরা ইংরেজি শেখা শুরু করি তাহলে কেমন হয়? হ্যাঁ, যদি আমরা ইংরেজি শেখা শুরু করি তাহলে কেমন হয়? জাস্ট you are asking your friends like what if we start learning speaking English, যে কেমন হয় যদি আমরা স্পিকিং ইংলিশ শেখা শুরু করি। তো এইরকম অর্থ প্রকাশ করবে। ওকে, তাহলে এটা আমরা কিভাবে বলতে পারি যে হোয়াট ইফ উই স্টার্ট লার্নিং ইংলিশ, হোয়াট ইফ উই স্টার্ট লার্নিং ইংলিশ। ভেরি ইজি অ্যান্ড ভেরি সিম্পল। তো তোমাকে অবশ্যই বেশি করে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড যে 6টা আজকে দিয়ে হচ্ছে 7টা যে ভিডিওগুলো দেওয়া হয়েছে স্টেপ বাই স্টেপ, তুমি যদি নিউ হয়ে থাকো অবশ্যই এগুলোকে কম্বাইন করো এবং ভালো করে চর্চা করো প্রত্যেক দিন। অবভিয়াসলি ইউ হ্যাভ টু পুট হিয়ার মিনিমাম 20 to 30 minutes এভরি সিঙ্গেল ডেজ, আদারওয়াইজ এখানে কিন্তু তুমি তোমার ফ্লুয়েন্সিটা কিন্তু
কিন্তু আসবে না। ওকে, সুতরাং ফ্লুয়েন্সি আনতে হলে অবশ্যই তোমাকে এগুলোকে ওয়ান কাইন্ড অফ তোমাকে মেমোরাইজ করে ফেলতে হবে প্রথম দিকে, তাহলে এটা হচ্ছে দেখবা অটোমেটিক, লাইক তোমার ব্রেইন অটোমেটিকলি বাই ডিফল্ট এটাকে হচ্ছে রান করবে। যে তুমি দেখো যখন আমরা কিছু একটা বলি বা কিছু একটা যখন করি, অটোমেটিক কিন্তু এটা আমাদের হ্যাবিটের পর্যায়ে আসা পড়ে। তো এইটাকে হ্যাবিটের পর্যায়ে আনতে হলে অবভিয়াসলি প্র্যাকটিস করতে হবে অনেক বেশি পরিমাণে, এবং অনেক বেশি তোমাকে মেমোরাইজও করতে হবে কিছু কিছু জিনিস, না হলে হবে না। তো দেখো নেক্সট ওয়ান হচ্ছে, যদি বাংলাদেশ ইউরোপ হয়, হ্যাঁ, লাইক অনেকের একটা ড্রিম থাকে টু গো টু অ্যাব্রড, টু গো অ্যাব্রড, রাইট? সো যদি বাংলাদেশ ইউরোপ হয় তাহলে কেমন হতো, এরকম আমরা বলতেছি যদি বাংলাদেশ ইউরোপ হয় তাহলে কেমন হবে। হোয়াট ইফ বাংলাদেশ বিকামস ইউরোপ, হোয়াট ইফ বাংলাদেশ বিকামস ইউরোপ, সো কেমন হবে যদি বাংলাদেশ ইউরোপ হয়। And this is the end of the video. So if you really enjoyed and if you think this video is really very 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 helpful for you to learn speaking or to make good instruction or good function or operation to learn English, so obviously then you can like, comment, share and subscribe my channel if you are enjoying this on YouTube, and if you are enjoying this on social media like Facebook or Instagram, so you can follow me. So and obviously watch the previous videos. So thank you very much, and practice every single day. Read so many books, read articles, and listen and consume. Really 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 these are important. These are the precondition, and these four are pillars of learning speaking. Okay, so thank you very much.